আজকে আমার আলোচনার বিষয় ফোন সেক্স করলে নারী পুরুষ উভয়ের কি ক্ষতি হয়। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক। এই ফোন সেক্স বিষয়টা আজকে বলার পিছনে অনেক কারণ রয়েছে। কারণ এখন অধিকাংশ পুরুষই যখন চিকিৎসা নিতে আসে, তো কথা প্রসঙ্গে রোগ প্রসঙ্গে যখন বলতে যায় যে কেন এই সমস্যাটা হচ্ছে, তার লিঙ্গে কেন ক্ষতি হয়ে গেছে, তো তখন তারা অধিকাংশই আগে বলতো যে হস্তমৈথুন করে, যে কারণে তাদের লিঙ্গের ক্ষতি হয়েছে। আর এখন বেশিরভাগ ক্ষেত্রেই বলে যে তারা নিয়মিত ফোন সেক্স করে, আর এই ফোন সেক্স করার কারণে তাদের এই সমস্যা হয়েছে। রিসেন্টলি এই সমস্যাটা অধিকাংশ পুরুষই বলে থাকে। আবার অনেক মেয়ে এখন প্রশ্ন করে থাকে, বয়স 16-17 কি 19-20, এবং বয়স্ক অনেক মেয়েরাও এখন বলে থাকে যে তারা ফোন সেক্স করে। তো ফোন সেক্স করার কারণে তাদের যোনিপথ ঢিলা হয়ে গেছে, এবং যারা অবিবাহিত থাকে তারা বলে যে ফোন সেক্স করে এই কারণে কি আমাদের বাচ্চা হবে না, এরকম কি হতে পারে। তো এই কারণে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করছি, আসলে সবাইকে জানানো প্রয়োজন। আসলে ফোন সেক্সটা কিভাবে করা হয়। ফোন সেক্সটা তো আসল যেটা হয় সেটা তো হস্তমৈথুন করেই করা হয়। ফোনের এক পাশে থাকে পুরুষ আর এক পাশে থাকে মহিলা, তো নিজেদের হস্ত দ্বারা মৈথুন করেই তো বীর্যপাত করে। আর এই হস্তমৈথুন পুরুষ যেমন একটা পতিতালয়ে যায় অথবা একটা আবাসিক হোটেলে যায়, টাকার বিনিময়ে কলগাল আসে কোনো বাসায় নিয়ে যায়, অথবা পতিতালয়ে যে পতিতালয় তাদের সঙ্গে মিলন করে টাকার বিনিময়ে। ফোন সেক্সটাও কিন্তু এইভাবে হয়ে থাকে, তারা টাকার বিনিময়ে ফোনে সেক্স করছে। তো আবার কেউ কেউ নিজের দ্বারা দূরে থাকে, প্রবাসে থাকে বা স্ত্রীর থেকে দূরে থাকে, তারা স্ত্রীর সঙ্গেও কিন্তু এভাবে ফোনের মাধ্যমে কথা বলার মাধ্যমে একটা পর্যায়ে যে সেক্স, এটাকে ফোন সেক্স বলা হয়। তো অনেকে প্রশ্ন করে যে ফোন সেক্স করলে সিফিলিস গনোরিয়া হতে পারে কিনা। তো আসলে অনেকে বোঝে না, তাই এটা বলে থাকে। তা আসলে সিফিলিস গনোরিয়া জীবাণুটা এর মাধ্যমে আসে না, কারণ এটা তো দুজন একত্রিত মানে সহবাস করছে না, এরা নিজেদের হস্ত দ্বারা মৈথুন করছে। তো আমি প্রথমে আমি বলবো যে আসলে এইটা কিন্তু ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ। এখন অনেকে বলে থাকে যে স্ত্রীর সঙ্গে করছি, তা সমস্যা কোথায়। তো আসলে স্ত্রীর সঙ্গে করলে সেটা তো নিজের স্ত্রীর সঙ্গে করছেন, সমস্যা নেই। তবে একটা সমস্যা হলো যে আপনি যেটা করছেন ইমো, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার, যে মাধ্যমে করছেন, তো এই মাধ্যমটাতে তো ওটা সেফ হয়ে আছে। আর যখন সেফ হয়ে থাকে, টুডে টুমোরো ওটা কিন্তু বের হতে পারে, বের হবে। অনেক সময় দেখা যায় যে 3-4 বছরের আগেকার ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে, ওটা সংরক্ষিত অবস্থায় থাকে। সেহেতু আপনি আপনার স্ত্রী কেন এই পথে পা বাড়াবেন। তো এইভাবে ফোন সেক্স করলে পুরুষ মহিলাদের যে সমস্যা হয়, সেটা পুরুষও ব্ল্যাকমেলের সামিল হতে পারে, মেয়েও ব্ল্যাকমেলের সামিল হতে পারে। কারণ এইটা তো ছবি আকারে পুরুষের কাছে থাকে, ছবি আকারে মেয়ের কাছে থাকে, ভিডিও আকারে যেটা থাকে, যদি সেভ করে তাহলে দুজনে কিন্তু ব্ল্যাকমেল হতে পারেন একে অপরের কাছে, এবং যাদের কাছে সংরক্ষিত অবস্থায় থাকে সেখানেও হতে পারেন। সেহেতু এটা থেকে দূরে থাকাই উচিত। আর যে বিষয়টা সেটা হলো যে অনেক পুরুষ যারা চিকিৎসা নিতে আসেন, এখন যেটা বলছেন যে তাদের লিঙ্গ ছোট হয়ে গেছে, আগামোটা গুড়া চিকন হয়ে গেছে, লিঙ্গ দাঁড়ায় না, উত্থান হতে চায় না, উত্থান হয় না, বা উত্থান হলে অল্প সময়ের মধ্যে বীর্যপাত হয়ে যায়। অনেক সময় দেখা যায় ফোরফিলে করা অবস্থায় বীর্যপাত হয়ে যায় ইত্যাদি বলে থাকে। তো আমরা তো হস্তমৈথুন করি না, ফোন সেক্স করি। এখন ফোন সেক্স এটা কি? এটা তো হস্তমৈথুনের কারণেই হয়েছে, তাই না? তো তাহলে এটা তো সেই হস্তমৈথুনই হলো।
অপরপক্ষে মেয়ে বলে থাকে যে তাদের যোনিপথ লুজ হয়ে গেছে, একদম দেখতে মনে হয় যে বৃদ্ধের মতো হয়ে গেছে। অল্প বয়সী মেয়েরা কিন্তু বলে থাকে যে ঝুলে গেছে, তাদের যোনির যে পিপিলগুলো বড় হয়ে গেছে ইত্যাদি। তো এটা তো আসলে আপনারা ওই ফোন সেক্স যে করছেন মাস্টারবেশনের কারণেই তো আপনার এটা হচ্ছে। না পারবেন নিজে সুখ নিতে, না পারবেন আপনার স্বামীকে আপনি সুখ দিতে। কারণ আপনার স্বামী আপনাকে তো ইনটেক অবস্থায় পেল না। ইনটেক না পেলেও আপনি তো অ্যাভেলেবেল ব্যবহার করে যাচ্ছেন। তো তখন ওই Low যোনিপথ আপনার battery. লুজ হয়ে Please যাবে। charge. স্বামীর কাছে আপনার অত্যাচারে শামিল হতে হবে। অর্থাৎ স্বামী সন্দেহ করবে যে আপনি বাইরে করছেন। তো এটা এবং আপনিও সুখ পাবেন না, সেও সুখ পাচ্ছে না। তাহলে ২ জনেই কিন্তু আপনারা ফোন সেক্সের কারণে আপনাদের সুখের জীবনটা হারিয়ে ফেললেন। আবার যারা ফোন সেক্স করে, এটা কিন্তু যাদের বিকৃতি রুচি এ রুচি তারাই কিন্তু এগুলো করে থাকে। এদের ভিতরে কিন্তু এদের চেহারার ভিতর কোনো লাবণ্যতা থাকে না। এদের ভিতরে কোনো পবিত্রতার ছাপ থাকে না। এরা যখন রাত্রে টাকার বিনিময়ে এগুলো করে, অনেক অবিবাহিত মেয়ে তারা যখন ঘুম ভাঙে সকালে ভোরে ওঠে যখন, তখন নিজেদের চেহারাটা যে একটা পবিত্রতা থাকবে, ঘুমের পরে যে সুন্দর একটা ইনোসেন্ট একটা ভাব থাকবে, এটা কিন্তু থাকে না। তাদের Low চেহারার ভিতর battery. আলাদা Please একটা charge. ছাপ চলে আসে, অপবিত্রতার একটা ছাপ চলে আসে। এটা পুরুষ মহিলা উভয়ের ভিতরে কিন্তু এটা হয়ে থাকে। আর তাদের কোনো হেতায়েত জ্ঞান বুদ্ধি থাকে না। কারণ মস্তিষ্কে সেরোটিন নামে এক জাতীয় পদার্থ থাকে যেটা তখন তাদের কোনটা সঠিক কোনটা বেঠিক এটা নির্ণয় করে থাকে। কিন্তু যারা এই ফোন সেক্স করে থাকে তাদের এই সেরোটিন যে পদার্থ, এই পদার্থটা কিন্তু তৈরি কম হয়। ব্যালেন্স ঠিক রাখতে পারে না তারা। তখন এদের ভিতর হিতাহিত জ্ঞান থাকে না। তো পুরুষ যারা প্রবাসে থাকে, যারা বাইরে চাকরি করে, তারা কি করে যে টাকা পয়সা ইনকাম করে, এই টাকা পয়সা তারা এর পিছনেই কিন্তু খরচ করে। কারণ মেয়েরা তো এমনি এমনি তার সঙ্গে করে না, টাকার বিনিময়ে কিন্তু এটা দেহ ব্যবসা। কাছে পাচ্ছে না, ফোনের মাধ্যমে তারা নিজের দেহ দেখিয়ে এইগুলো ব্যবসা করছে, দেহ ব্যবসা এটাকে বলে। আর পুরুষ যে টাকা ইনকাম Low করছে সেই battery. টাকা Please টোটাল টাকাই charge. সেখানে ব্যয় করছে। পরিবার পরিজনদের কিন্তু সেভাবে সুখে রাখতে পারে না। আর এইসব পুরুষ কিন্তু একটা নারীতে আসক্ত থাকে না। এদের বিভিন্ন নারী থাকে, অনেক নারী থাকে। এরা ৩, ৪, ৫, ৬ জনের সঙ্গে অল্টারনেট পর্যায়ক্রমে এগুলো করে থাকে। আর এই মেয়েরাও কিন্তু একজনের সঙ্গে করে না। দেখা যায় এক রাতে ২-৩ জনের সঙ্গে করে। এরা অনেক টাকা ইনকাম করে। তো পুরুষ এভাবে তাদের অর্থ ব্যয় করে, মহিলা এভাবে তাদের দেহ দিয়ে নিজেদের মান সম্মান নষ্ট করে। এরা না দিতে পারে স্বামীকে কিছু, না দিতে পারে সন্তানকে কিছু, না দিতে পারে সমাজের কোনো ভালো কাজের উপহার। পুরুষেরাও ঠিক একই অবস্থা হয়ে থাকে। তাহলে ফোন সেক্স করলে আ মানে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় তাদের পারিবারিক জীবনে। তারা স্ত্রীকে তারা সেভাবে সময় দিতে পারে না। Low battery. এমন একটা Please অবস্থা হয়ে charge. যায় যে অনেক প্রবাসী ভাইদেরকে দেখেছি, সবাই না, সবার ক্ষেত্রে না। কিছু, কিছু প্রবাসী ভাইদের দেখেছি যারা বাড়িতে আসতে চায় না। কারণ তারা এইসব মেয়েদের প্রতি নেশা থাকে এবং আ একটা সময় যখন এই নেশাটা কেটে যায় তারা বুঝতে পারে, তখন তারা দেখে যে তাদের ভিতর কিছুই নেই। সেক্স উত্তেজনা কোনো কিছুই নেই। তখন স্ত্রীকে কি দেবে? অনুশোচনায় তখন অনুতপ্ত হয়ে যায়। তখন তারা বাড়ি আসতে চায় না। বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে চিকিৎসা নেওয়ার জন্য। তখন তারা অর্থ হারালো, পারিবারিক সুখ হারালো, আ পরিবার-পরিজনকে হারালো। আর একটা মহিলাও ঠিক সে একই অবস্থা যে এই তারাও ওই প্রবাসী অনেক ভাইদের ওয়াইফ থাকে। অনেক সবার ক্ষেত্রে না, অনেকের ওয়াইফ থাকে যারা স্বামী থাকে না, তারা এই কাজে লিপ্ত থাকে। অনেক স্টুডেন্ট থাকে, অনেক অবিবাহিত মেয়ে থাকে, বিবাহিত মেয়েরাও থেকে থাকে। তখন এরাও Low কি করে? battery. একটা Please সময় না পেলেও charge. আম পরিবার পরিজন না পেলেও স্বামীর ভালোবাসা না পেলেও তাদের যে বৈবাহিক জীবনের যে সুখ, সেই সুখ পরিবার পরিজন কোনো কিছুই পায় না। সে তো ফোন সেক্স উভয়কে ধ্বংস করে দেয়। নারী পুরুষ উভয়কে ধ্বংস করে দেয়।
এটা থেকে দূরে থাকতে হবে, সতর্ক থাকতে হবে যে এটা একটা সময় মানে বড় আকারে আপনাকে ব্ল্যাকমেলের শিকার হতে পারেন। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।